খবরের জের শুরু হলো রাস্তার শিলান্যাস। জানা গিয়েছে হুগলির হরিপাল থেকে ময়নাপোতা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায়শই ঘটে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে 3টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করেন। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। হাসপাতালে যেতেও চরম ভোগান্তির শিকার হতো রোগীরা। প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সিএনএ তুলে ধরা হয় তাদের এই সমস্যা, অভিযোগের কথা। অবশেষে নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। এছাড়া উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান আধিকারিকরা। নতুন করে কোন এক কোম্পানি টেন্ডারটা পেয়েছে, পাওয়ার ফলেতে আবার কাল থেকে নাকি শিলান্যাস করেছে, তাদের কাজ চালু। রাস্তাটা হলে খুব আমরা উপকৃত হবো আর কি। রাস্তাটা হলে অনেক লোক হ্যাঁ অনেক লোক যার জন্য অনেকে এইটা দিয়ে 18 দিয়ে ঘুরে যেতে হচ্ছে আর কি। বাইপাস দিয়ে মানে অনেকটা দূর দিয়ে হলেও সে ঘুরে যাচ্ছে আর কি। প্রতিকার পর আজকে বাজার থেকে গেজুর ময়নাপোতা পর্যন্ত রাস্তাটি আজকে ফাটিয়ে আমরা শুরু করলাম। রাস্তা শিলান্যাসে খুশি স্থানীয় থেকে শুরু করে গাড়ি চালকরা। খুব খুশি কারণ আমাদের তো 100 টাকা উপায় করতে গেলে 50 টাকা গাড়ি বাস নিয়ে গিয়ে খরচা হচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমাদের তো এইটা করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই রাস্তাটি প্রায় 4 কোটি টাকা ব্যয়ে শিলান্যাস হচ্ছে বলে জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান। যেহেতু দীর্ঘদিন এই রাস্তার একটা অবস্থা খারাপ ছিল, আমরা বারবার সাধারণ মানুষের আবেদনকে সামনে রেখে মন্ত্রী বেচারাম মান্না বলেছিলেন, কথা দিয়েছিলেন যে এই রাস্তা উচ্চমানের নির্মাণ হবে। তাই আজকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এনআরজি ডিপার্টমেন্ট থেকে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তবে খুশি হলেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাস্তা সংস্কারের দাবি জানানো হয়, কিন্তু সেই রাস্তা শিলান্যাসের বিষয়টা ঠিক নয় বলে জানান স্থানীয় সিপিএম নেতা। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অভিযোগ করেছিলাম এই 7 কিলোমিটার রাস্তা এই এলাকা দিয়ে সবথেকে হরিপালের যে মূল স্কুলগুলো, হসপিটাল, স্কুল এবং রেল স্টেশন, এই সবটাই 2-3 কিলোমিটারের মধ্যে বেহাল অবস্থা, মানে যন্ত্রণার মধ্য দিয়ে যাতায়াত করতে হয়েছে এবং বহু অটো টোটো এখানে পাল্টি খেয়েছে। এই 3 বছর মানুষকে ভুগতে হয়েছে। আমরা চাই রাস্তাটা অবিলম্বে সংস্কার হোক, কিন্তু শিলান্যাস বিষয়টা না। বিষয়টা যে নতুন কোনো হলে শিলান্যাস হয়, এই শিলান্যাসের গল্পটা ঠিক হচ্ছে না। আমাদের বক্তব্য পুনরায় সংস্কার। এ বিষয়ে শাসক দলকে নিশানা বিরোধী নেতার। আমরা তো ভেবেছিলাম যে পুজোর আগে বোধহয় কিছুই হবে না, তো হয়তো ওই রকম হবে, যেটা হওয়ার কথা সেটা হবে না। মোটামুটি এই গর্ত টত্ত ঢাকা দেওয়া হবে। সিঙ্গুরের যিনি বিধায়ক বেচারাম মান্না, তিনি নারকেল ফাটিয়ে তিনি এই রাস্তার আবার পুনরায় শিলান্যাস করলেন। সাধারণ মানুষের প্রশ্ন যে এই রাস্তা আবার কেন শিলান্যাস করা হলো, কারণ রাস্তা তো রিপেয়ারিং করা যেতে পারতো। প্রশ্ন কিন্তু থেকে যায়। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।